বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পরিচয় হয়তো বুঝতে পেরেছেন, আমি একজন চিকিৎসক। তো চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন দিক নিয়ে চিন্তাভাবনা করাও আমার একটা সচেতন দায়িত্বশীলতার পরিচয় বলে মনে করি। আর এজন্যই আমি সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে সমাজ নিয়ে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করতে গিয়ে সমাজের যেন বিভিন্ন অবক্ষয় লক্ষ্য করেছি, তাকে উপজীব্য করে আমি কিছু লেখালেখিও করার মানসিকতা লালন করি। তো এ প্রেক্ষিতে সমাজের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার কিভাবে হতে পারে এ ব্যাপারে সমাজবাসীর চিন্তার খোরাক জোগানোর উদ্দেশ্যে, জ্ঞানদানের উদ্দেশ্যে নয়, আমি আবারও বলছি, জ্ঞানদানের উদ্দেশ্যে নয়, সমাজবাসীর চিন্তার খোরাক জোগানোর উদ্দেশ্যেই আমি কিছু বই ইতিপূর্বে লিখেছি। আমার প্রকাশিত কয়েকখানা বইয়ের নাম আত্মজিজ্ঞাসা, বিবেকী বন্দিশালায়, মানবতা কেন বিপন্ন। তো এই তিনটা বই ইতিপূর্বেই প্রকাশিত হয়েছে। তিনটা বই আসলে বর্তমান ঘুণে ধরা সমাজের অবক্ষয়িত রূপ এবং এই অবক্ষয়ের কারণ এবং এর থেকে উত্তরণের কী পথ খুঁজে পাওয়া যায় তাকে নিয়ে। তো সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আমার এ পর্যন্ত যে কয়টি বই বের হয়েছে তার প্রথম বইটা ছিল আমার আত্মজিজ্ঞাসা নামে বইটি, এই অবয়বের। তো এই বইটিতে আমি দেখানোর চেষ্টা করেছি সৃষ্টির সেরা জীব হিসাবে, মানুষ হিসেবে আমাদের কী করণীয় কর্তব্য, আমরা কি করছি, এটা কি আদৌ ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এ নিয়ে আত্মসমালোচনা বোধে উদ্বুদ্ধ করার জন্যই আমার এই প্রথম বইটা, এবং যার নাম দেওয়া হয়েছে আত্মজিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দ্বিতীয় যে বইটা প্রকাশিত হয়েছে সে বইটার নাম বিবেকী বন্দিশালায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, প্রায় 560 পৃষ্ঠার এই বইটি। আসলে আমরা জানি সৃষ্টির সেরা জীব আমরা বিবেকের কারণে। সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক আছে, কিন্তু অন্য কোনো জীবের বিবেক নাই। বিবেক হলো সঠিক অঠিক, ভালো মন্দ, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ ইত্যাদির মধ্যে পার্থক্য করার বিচারবোধ। তো এই বিবেক নামক বিচারবোধটা শুধুমাত্র মানুষেরই আছে, কিন্তু আজকের অবক্ষয়িত এই সমাজের দিকে তাকালে মনে হয় শ্রেষ্ঠজীব মানুষ তাদের বিবেকে কাজে লাগায় বলে আমরা বিশ্বাস করতে পারি না। যদি শ্রেষ্ঠজীব মানুষ তার বিবেকে কাজে লাগিয়ে সমাজে চলে, চালিত হয়, পরিচালিত হয়, তাহলে আজকে সমাজের এই অবক্ষয়িত রূপ দেখা দিতে পারে না, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তা আমার কাছে মনে হয় আজকের মানুষ হিসাবে আমাদের যে বিবেক নিয়ে চলার কথা ছিল, সেই বিবেক বোধহয় আজকের আমরা সবাই চলতে গিয়ে কাজে লাগাতে পারছি না বা লাগাচ্ছি না। এজন্য আমার দ্বিতীয় বইটির নাম দেওয়া হয়েছে বিবেকী বন্দিশালায়, আধুনিক ঘুণে ধরা এই সমাজের
অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকারের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদের চিন্তার খোরাক যোগায় এই সমাজ থেকে কীভাবে উত্তরণ আমরা ঘটাতে পারি, তার জন্য এর দুই একটা দিক নির্দেশনামূলক কথা এখানে আলোচিত হয়েছে সুধীমণ্ডলী। তো আসলে বর্তমানে এই ইনফরমেশন টেকনোলজির ডেভেলপমেন্টের যুগে আমরা লক্ষ্য করেছি মানুষ পড়ালেখা একেবারে ছেড়ে দিয়েছে বললেই চলে। সে বিনোদনের জন্য পড়ালেখা হোক আর জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা হোক। আমরা আগের কালে দেখতাম, মনে করেন কোনো একজন মানুষ বা মানুষগণ দূরপাল্লার কোনো বাসে চড়ছেন, কোনো অনেক সময় কোনো যানবাহনে চলছেন, অথবা আমরা যারা ঢাকাবাসী মনে করেন মতিঝিল থেকে মিরপুরে আসব, দীর্ঘ যানজটের সম্ভাবনার কথা চিন্তা করে বাসে উঠি, তাদের ব্যাগের ভিতরে কোনো না কোনো একটা বই রাখতেন। তারা দীর্ঘ সময় যাত্রার পথে তারা একটা বই বের করে, হয় বিনোদনমূলক বই অথবা জ্ঞান অর্জনমূলক বই তারা বের করে পড়তেন, অথবা কেউ সংবাদপত্র পাঠ করতেন। এটা ছিল এক সময়ের মানুষের রেওয়াজ। কিন্তু ইনফরমেশন টেকনোলজির হাই ডেভেলপমেন্টের এই যুগে মানুষ এই প্রিন্টিং মিডিয়াকে প্রায় ভুলতে বসেছে। হ্যাঁ, মানুষ এখন প্রিন্টিং মিডিয়া ছেড়ে ইলেকট্রনিক মিডিয়ার যুগে প্রবেশ করেছে, আর প্রিন্টিং মিডিয়া নির্ভরশীলতা ছেড়ে ইলেকট্রনিক মিডিয়ার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তাই আমরা দেখতে পাই ওই আগে যেই লোক সকল, যেই মানুষজন বাসে, দূরপাল্লার লঞ্চে অথবা এই জাতীয় কোনো যাত্রাপথে পেপার, বই ইত্যাদি পড়তেন, তারা এখন সবাই একটা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে বসেন। দেখবেন, আমরা দেখি বাসে চড়েই, বাস ছাড়লেই, কি ছোট কি বড়, আবাল বৃদ্ধ বনিতা সবাই একটা মোবাইল খুলে বসেন। কেউ গেম খেলেন, কেউ গান শোনেন, কেউ হয়তো বন্ধু বান্ধবের সাথে কথোপকথন করেন। হ্যাঁ, কেউ কেউ আবার জ্ঞান চর্চামূলক বিভিন্ন সোর্স আছে ওখানে, তা নিয়েও ঘাটাঘাটি করেন। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে মানুষ আগে যে বই পড়তেন, এইসব সময়ে সেই বই পড়া ছেড়ে দিয়ে এই ইলেকট্রনিক ডিভাইস, সহজলভ্য মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই সুধীমণ্ডলী, আমি যে সমাজের এই অবক্ষয় নিয়ে সমাজের বিশ্লেষণমূলক লেখালেখি করি, সেই লেখালেখির সাথে সাথে আমিও আজকের এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমার চিন্তা ভাবনাকে আপনাদের মাঝে একটু প্রকাশিত করার জন্য, আপনাদের মাঝে ছেড়ে দেওয়ার জন্য আজকে ইলেকট্রনিক মিডিয়ার শরণাপন্ন হয়েছি। তো আমি এজন্য একটা ইউটিউব চ্যানেল ইতিপূর্বে ওপেন করেছি, আপনারা হয়তো খোঁজ নিলে পাবেন। আমার চ্যানেলের নাম ডাক্তারের সমাজ ব্যবচ্ছেদ অথবা ডাক্তার কর্তৃক সমাজ ব্যবচ্ছেদ। যেহেতু আমি একজন চিকিৎসক, আর আমার এই চ্যানেলে অধিকাংশ সময়ই কথাবার্তা হবে সমাজের বিশ্লেষণমূলক, এই জন্য চ্যানেলটার নাম দেওয়া হয়েছে ডাক্তারের সমাজ ব্যবচ্ছেদ অথবা ডাক্তার কর্তৃক সমাজ ব্যবচ্ছেদ। সুধীমণ্ডলী, আমরা জানি মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ একটি পাও চলতে পারে না। বিশেষ করে শ্রেষ্ঠজীব মানুষ হিসেবে সমাজ ছাড়া মানুষ বাঁচারই চিন্তা করতে পারে না। এক সময় মানুষ কম ছিল, তখন সমাজের রকম ছিল এক রকমের। যুগের পরিবর্তনের সাথে সাথে, জনগণের আধিক্য বৃদ্ধির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান
পরিবর্তিত হতে থাকে। মানুষের সেই আদিকাল থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করে আসছে। তখন মানুষের চাহিদা ছিল কম, আর সে কারণেই সঙ্গত কারণেই মানুষের প্রয়োজনের তাগিদ মেটানোর চিন্তাভাবনাও ছিল কম। তখন যেহেতু মানুষের চাহিদা কম ছিল, মানুষের সমাজের কার্যক্রমের পরিধিও ছিল কম। তো সেই মানব সৃষ্টির আদিকাল থেকে মানব সৃষ্টির প্রাথমিক সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তখন মানুষের প্রয়োজন মূলত খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা চাহিদার ভিতরে লিমিটেড ছিল। আর এই তিনটা চাহিদা মেটানোর জন্য তখন খাদ্য উৎপাদনের জন্য কৃষকের উপর নির্ভরশীলতা, তো ঘর গৃহস্থালী কাজের জন্য ঘরামি, যাদেরকে মিস্ত্রি বলা হয়, তারা, এবং আসবাবপত্র দ্রব্য সামগ্রী নির্মাণের জন্য কামার, কুমার, তাঁতি, জেলে ইত্যাদি পেশাজীবী মানুষের সৃষ্টি হয়েছিল। তো চিকিৎসার প্রয়োজন তখনও ছিল, কিন্তু সেইভাবে সুশৃঙ্খলভাবে, শৃঙ্খলা বলতে মানে চিকিৎসা বলতে যেটা বোঝায়, তখন মানুষ আবিষ্কৃত বা তখন মানুষ সেটা জানতো না। হয়তো ন্যাচারাল পদ্ধতিতে ঘটনাক্রমে মানুষ অসুস্থ হয়ে পড়লে হয়তো প্রকৃতির কোনো পাতা, কোনো লতা, কোনো ফল ইত্যাদি হয়তো খেয়ে নয়তো লাগিয়ে তারা চিকিৎসার কাজ সারত। সময়ের পরিবর্তন হতে থাকে, মানুষের জীবন যাত্রার মানও পরিবর্তন হতে থাকে, মানুষের দিনে দিনে মানুষের চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। সুধীমণ্ডলী, আজকের হলো আধুনিক উত্তর যুগ, ইংরেজিতে বলা হয় পোস্ট মডার্ন এরা। এই সমাজটা হলো পোস্ট মডার্ন এরা, মানে আধুনিকোত্তর যুগ। এই সময় মানুষের সমস্যার যেমন অন্ত নেই, চাহিদারও শেষ নেই। এই সময় মানুষের বলা হয় মানুষের চাহিদা সীমাহীন, অভাব অসীম। তো তারপরেও এর ভিতরেও বিশেষ করে মানুষের মোটা কাপড়, মোটা ভাত খেয়ে বেঁচে থাকার জন্য, সভ্য, সুশৃঙ্খল, সবল, সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সর্বজন স্বীকৃত 5টা চাহিদাকে মানুষের এসেনশিয়াল নিড বা ফান্ডামেন্টাল নিড বা মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সমাজ সৃষ্টির আদিকাল থেকে যখন আমরা দেখেছি যে মূলত 3টা চাহিদার ভিতরে মানুষের চাহিদা লিমিটেড ছিল, সীমাবদ্ধ ছিল। এখন ফান্ডামেন্টালভাবে, মৌলিকভাবে যদি চিন্তা করা হয়, একান্তভাবে মানুষের চাহিদা 5টি। সেই 5টি চাহিদা হলো এই: বেঁচে থাকার জন্য খাদ্য, ঝড় বৃষ্টি রোদ থেকে মাথা গোজার জন্য ঘর গৃহস্থ, বাসস্থান, শীত লজ্জা নিবারের জন্য বস্ত্র, স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা, এবং জ্ঞান নিয়ে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আধুনিক মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য শিক্ষা। এই 5টিকে মানুষের ফান্ডামেন্টাল নিড অথবা মৌলিক চাহিদা হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো বর্তমান যুগে এই 5টা চাহিদা ছাড়া আসলে মানুষ সুশৃঙ্খল, সুস্থ সবল জীবনযাপন করতে পারে না, যথাযথভাবে এই 5টি চাহিদার মিটান ছাড়া। তো সুধীমণ্ডলী, হয়তো আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি চিকিৎসা সেবাও এই 5টি চাহিদার ভিতরে একটি। তার মানে চিকিৎসা সেবা মানুষের অন্যতম একটা মৌলিক চাহিদা। তো এই চিকিৎসা সেবা মানুষের জীবন সংশ্লিষ্ট। চিকিৎসা সেবা এমন একটা সেবা, চিকিৎসার কাজ এমন একটা পেশার কাজ, যেই পেশা মানুষের জীবন সংশ্লিষ্ট এবং
মানুষের জীবন সংশ্লিষ্ট হওয়ার কারণে এই পেশাটা মানুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর একই সাথে এটা একটা মানবতাবাদী পেশা, এটা একটা মহৎ পেশা, ইংরেজিতে যাকে বলে নোবেল প্রফেশন। তো এই মহৎ পেশার সাথে জড়িত থাকেন যেই মহান ব্যক্তিবর্গ, তারা মহান চিকিৎসক। তো মানুষের জীবন নিয়ে যাদের পেশা, মানুষের অত্যন্ত স্পর্শকাতর সময়ে মানুষকে যারা সেবা দিয়ে যত্ন দিয়ে সুস্থ করে তোলেন, মানুষের কষ্টের লাঘব করেন, দুঃখের লাঘব করার চেষ্টা করেন, এমন দায়িত্বটি পালন করেন চিকিৎসক সমাজ। আগেই বলেছি, মানুষের জীবন নিয়ে পেশা একটা মহৎ পেশা চিকিৎসা, এবং যারা এই মহৎ পেশার সাথে জড়িত তারা নিশ্চয়ই মহান ব্যক্তিত্ব, মহান মানুষ। তো আজকের এই সমাজের বিশ্লেষণ করতে গিয়ে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে মহৎ পেশা চিকিৎসার সাথে জড়িত মহান ডাক্তারগণের, মহান ডাক্তার সমাজের আচরণ কেমন হওয়া উচিত। আজকের আমার আলোচ্য বিষয়, কেমন হওয়া উচিত ডাক্তারদের আচরণ। তো সুধীমণ্ডলী, আপনারা পূর্বান্নে শুনেছেন, ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক, আমি একজন ডাক্তার। স্বভাবত সঙ্গত কারণেই আমি আমার আত্মসমালোচনাবোধে উদ্বুদ্ধ হয়ে আমি আমার একজন চিকিৎসক হিসাবে আত্মসমালোচনার প্রেক্ষিতে একজন ডাক্তারের আচরণ কেমন হওয়া উচিত সেভাবেই আমি আপনাদের কাছে দিয়ে একটা কথা উপস্থাপন করব। তো হয়তো যেহেতু কথাগুলো আমার আত্মসমালোচনামূলক, আমার আত্ম উপলব্ধিমূলক, তো আমার নিজস্ব দৃষ্টিকোণের, কাজেই আমার এই কথার সাথে বিশেষ করে আমার সম্মানিত চিকিৎসক ভাই বন্ধুগণ সর্বক্ষেত্রে একমত হবেন এমন বিশ্বাস আমি লালন করি না, আর করার সুযোগও নেই। কারণ বিচিত্র পৃথিবীর মানুষ, বিচিত্র মানুষের মন। তাই আমিও বিশ্বাস করি না যে আমার এই আত্মসমালোচনার সাথে, আমার আত্ম উপলব্ধির সাথে চিকিৎসক সমাজের সকল চিকিৎসকগণই একমত হবেন। তো যাই হোক, কেমন হওয়া উচিত ডাক্তারদের আচরণ এ আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই একটা বিশ্লেষণমূলক আলোচনা করব ডক্টর শব্দটি নিয়ে। আমরা জানি বাংলা শব্দটা, যেই শব্দটার চিকিৎসক, ইংরেজিতে তার শব্দটি হলো, চিকিৎসক শব্দের ইংরেজি রূপ হলো ডক্টর। ডক্টর শব্দটি লিখতে 6টি লেটার বা বর্ণের দরকার, DOCTOR, ডক্টর। আমার জানা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে আমি যতটুকু জানি, এই জানা যদি বেঠিক না হয়ে থাকে, তাহলে ডক্টর শব্দটির একটি অ্যাব্রিভিয়েশন আছে। তো এই অ্যাব্রিভিয়েশনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। DOCTOR, ডক্টর। ডক্টরের ডি শব্দের দ্বারা হয় ডিভোটেড বা ডেডিকেটেড, যার অর্থ উৎসর্গীকৃত, একান্তভাবে নিয়োজিত এমন। ওর অক্ষরটি দ্বারা যেই শব্দটি আসে, সেই শব্দটি হলো অব্লিগেন্ট বা অব্লিগেট। বা অব্লিগেটের অর্থ কর্তব্য বন্ধনে আবদ্ধ, দায়িত্বশীল বা বাধ্যতামূলকভাবে কোনো কাজে যে নিয়োজিত এমন ব্যক্তি। সিতে কোঅপারেটিভ শব্দের অর্থ সাহায্যকারী অথবা সহযোগিতা করে এমন ব্যক্তি। টি অক্ষরটি দ্বারা বোঝায় ট্রাস্টেড, আর ট্রাস্টেড শব্দের অর্থ বিশ্বস্ত বা আস্থাভাজন, আস্থা রাখা যায়
এমন একটা জিনিস বা এমন একটা ব্যক্তি বা বস্তু। আর ওতে বোঝায় অর্ডারলি। অর্ডারলি শব্দের অর্থ সুশৃঙ্খল, সুস্বভাবযুক্ত, শান্ত, সুনিয়ন্ত্রিত, পরিপাটি, সুবিন্যস্ত, সংযত ইত্যাদি। অর্ডারলি শব্দের দ্বারা ইত্যাদি অর্থ মিন করে। সর্বশেষে আর দ্বারা রেসপন্সিবল বা দায়ী, দায়বদ্ধতা, জবাবদিহিতা করতে বাধ্য এমন বোঝায়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, তো আমি এই ডক্টর শব্দটির যেই অ্যাব্রিভিয়েশন আপনাদের কাছে উপস্থাপন করলাম, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে এর একটু বিশ্লেষণমূলক কথা দুই একটা বলতে চাই। তো ডিভোটেড বা ডেডিকেটেড, ডিভোটেড বা ডেডিকেটেড শব্দের অর্থ হলো উৎসর্গীকৃত, নিজেকে উৎসর্গ করেছে এমন ব্যক্তি। তো ডাক্তার তাহলে এমন একজন ব্যক্তি হবেন যিনি হবেন নিজের পেশার প্রতি অত্যন্ত ডেডিকেটেড বা ডিভোটেড। তো সুধী মণ্ডলী, আমরা বিশ্বাস করি, একজন ডাক্তার হিসাবে আমি বিশ্বাস করি যে একজন রোগীকে নিয়ে তার নিকট আত্মীয় যারা খুব পেশারিতে থাকেন, হয়তো একজন মুমূর্ষু রোগী বিছানায় ছটফট করছে, হয়তো কিছুক্ষণের পরেই তার প্রাণবায়ু বের হয়ে যাবে, এমন অবস্থায় তার চারিপাশের লোকজন, আত্মীয় স্বজন যখন খুব পেশারিতে ভোগেন, তখন তারা কোনো মতে ওই ব্যক্তিকে যদি একজন ডাক্তারের কাছে নিয়ে ফেলতে পারেন, যদি তারা আস্তিক হন, তাহলে তারা হয়তো বিশ্বাস করেন, না, যদি আল্লাহ হায়াত রাখে তাহলে আমি আমার কাজ করেছি, এখন ডাক্তার সাহেব যদি কিছু একটা করেন তাহলে হয়তো আমার পিতা, আমার মাতা অথবা আমার আত্মীয় বেঁচে যাবেন। তো ওনার কাজ রোগীর আত্মীয় স্বজন হিসেবে যে তার কাজ সে পালন করেছে, সে পালন করে হাফ ছেড়ে বাঁচে। এই অবস্থায় যেই মহান ব্যক্তির কাছে নিয়ে যান, তিনি একজন ডক্টর। সেই ডক্টর যত রাত্র হোক, যত দুঃসময় হোক, যত কঠিন অবস্থার ভিতরেই হোক না কেন, এই মুমূর্ষু রোগীটার পাশে এসে তাকে তার চেষ্টার সর্বশেষ বিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, সে ডাক্তার যতই কষ্টকর অবস্থায় থাকুক না কেন। তো এমনি সময় কোনো ডাক্তারই নিজের একটু তাচ্ছিল্য ভাব দেখাতে পারেন এমন আমার বিশ্বাস আসে না, কারণ তার পেশাই হলো নিজেকে এই কাজে উৎসর্গীকৃত করা। উৎসর্গীকৃত জীবনে তার হলো চিকিৎসা। তো এই চিকিৎসকদের উৎসর্গিত জীবন নিয়ে একসময় আমাদের সমাজে বহু 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 কাহিনী রচিত হয়েছে। আমি জানি না এই কাহিনীর কোনো সত্যের ভিত্তি আছে কিনা জানি না, তবে এটু বিশ্বাস করি ডাক্তারদের প্রতি মানুষ অত্যন্ত শ্রদ্ধাবাদন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, আস্থাবাদন ছিলেন। ডাক্তারদের ডিভোশন, ডেডিকেশন নিয়ে মানুষের বিশ্বাস ছিল বলেই বিভিন্ন রকমের কাহিনী রচিত হয়েছে। এমন কাহিনীর ভিতরে আমরা একটা কাহিনী জানি, এমন যে একজন ডাক্তার নূতন বিবাহ করেছেন, বাসর ঘরে যাবেন, এই সময় ডাক্তারের কাছে একজন মুমূর্ষু রোগীর পক্ষ থেকে কল আসে যে একজন মুমূর্ষু রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো ডাক্তারের কাছে যখন কল আসে, তখন ডাক্তার তার সেই নববধূকে সেই একা ঘরে রেখে তিনি মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য চলে যান। তার জীবনের সুখের কথা চিন্তা না করে সেই ডাক্তার মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য ছুটে যান। ঘটনাক্রমে এমন হয় যে সেই ডাক্তার বাসর ঘরেই তার নববধূকে বিধবা বানিয়ে লঞ্চ ডুবিতে অথবা নৌকা ডুবিতে প্রাণ হারান। সুধী মণ্ডলী, এমনও ছিল ডাক্তারদের ডেডিকেশন। আমার বিশ্বাস, যদি এমন কোনো ঘটনা যদি সত্যি না হয়ে থাকে, তাহলে এমন ঘটনা রটত না। আমি আমার ছোটোকালে দেখেছি ডাক্তার সমাজকে এই দেশের মানুষ শ্রদ্ধার আসনে বসিয়ে পূজনীয় ব্যক্তিত্ব হিসাবে দেবতার মতো পূজা করতেন, সম্মান করতেন। এর কারণ ছিল, কারণ ডাক্তারগণ তাদের রোগীর প্রতি
এমনই ডেডিকেটেড ছিলেন, এমনই ডিভোটেড ছিলেন যে আসলেই তারা যেন দেবতা, এমনই ভাবতেন সমাজের মানুষ। আমার মনে আছে আমি তখন ছোট, তো আমার গ্রাম সম্পর্কের এক দাদা, উনি মৃত্যুসজ্জায় শায়িত। আমাদের বাড়ি থেকে প্রায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তখন 2 থেকে 2.5 মাইল দূরে, মাঝখানে বিশাল নদী, একেবারে পায়ে হাঁটা পথ। তো কখনো ইটলাসা, কখনো মেঠো পথ। তো আমার চাচা হাঁপাতে হাঁপাতে ডাক্তারের কাছে গেলেন, গ্রাম সম্পর্কে চাচা উনি। কিছুক্ষণ পরে ওই হাসপাতালের প্রধান যে ডাক্তার টিএইচও মহোদয়, উনি দেখলাম পায়ে হেঁটে প্রায় 2 থেকে 2.5 মাইল পায়ে হেঁটে সেই রুগীকে দেখতে আসছেন। আর আমার চাচা সেই ডাক্তারের ব্যাগ তার কম্পাউন্ডারকেও নিতে দেন নাই। আমার চাচাকে দেখলাম সেই ডাক্তারের ব্যাগ তার কাঁধে তুলে শ্রদ্ধা ভরে ঘাড়ে করে নিয়ে আসছেন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ডাক্তার কতটা ত্যাগী হলে প্রায় 2 থেকে 2.5 মাইল পায়ে হেঁটে এভাবে রুগী দেখতে যায়, এটা বর্তমান যুগে আমরা হয়তো চিন্তা করতে পারি না। আমার বিশ্বাসে আসতে কষ্ট হয়, কারণ আমাদের বর্তমান সমাজের ডাক্তারের পারি কি না আমি আমি আমার আত্মসমালোচনার মধ্যে উদ্ধুদ্ধ একটু বলতে পারি, মনে হয় আমরা সেই ডেডিকেশনটা থেকে একটু দূরে সরে গেছি নাকি। তো এমন ছিল ডাক্তারদের অবস্থা, এমন ছিল ডাক্তারদের ডেডিকেশন। আর এই জন্যে সম্ভবত তখন ডাক্তারদেরকে মানুষ দেবতার আসনে বসিয়ে সম্মান করতেন। তো এই হলো এই ডি শব্দের দ্বারা, ডি বর্ণের দ্বারা তৈরি ডিভোটেড বা ডেডিকেশনের রূপ হলো এমন। তো এমনই চরিত্র হওয়া উচিত ডাক্তারের, আমি বিশ্বাস করি। তো ও পরবর্তী শব্দ ও দ্বারা যে শব্দটা হয় অব্লিগেন্ট বা অব্লিগেট। তো অব্লিগেন্ট শব্দের অর্থ কর্তব্য বন্ধনে আবদ্ধ, দায়িত্বশীল। অব্লিগেট শব্দের দ্বারা যা বোঝায় তা হলো বাধ্যতামূলক। একজন ডাক্তার তার পেশার প্রতি বাধ্যতামূলকভাবে আবদ্ধ। ডাক্তারের কাছে কোনো রোগী আসলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তাকে চিকিৎসা দিতে একজন ডাক্তার বাধ্য। হ্যাঁ, একজন ডাক্তার কোনো রোগীকে চিকিৎসা দিতে তখনই অপারগতা দেখাতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন, যদি কোনো রোগী ডাক্তারদের কথা না শুনে ডাক্তারের কথা অমান্য করে বা ডাক্তারের কথাকে প্রত্যাখ্যান করে। অমান্য করলে, ডাক্তারের কথা তো অমান্য করে পদে পদে, তখন হয়তো ওই রোগীকে ডাক্তারের চিকিৎসা দিতে হয়তো উনি অনীহা দেখাতে পারেন। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পার্টি, পলিটিক্স কোনো কিছুকেই ভেদাভেদ করা যাবে না। এই অবস্থার প্রেক্ষিতে ডাক্তার একজন রোগীকে চিকিৎসা দিতে বাধ্য হবে। একজন খুনি যদি 3টা মার্ডার করে আসে, একজন ডাকাত যদি, কুখ্যাত ডাকাত যদি 3টা মার্ডার করে আসার পরে সে যদি ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার যদি জানেও যে এই লোক এই মুহূর্তে 3টি মানুষকে মার্ডার করে আসছে, তো ওই সময় ডাক্তারের সুযোগ থাকা সত্ত্বেও ওই খুনিকে মারার মতো কোনো পদক্ষেপ নিতে পারবে না। অপচিকিৎসা অবহেলা করে তাকে মৃত্যুর পানে ঠেলে দিতে পারবে না। ওই ডাক্তারের কাজ হবে ওই খুনি ডাকাতকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলা, তারপরে আইনের হাতে সোপর্দ করিয়ে বিচারের মাধ্যমে তার ফাঁসি হোক, জেল হোক, সেটা ভিন্নতর কথা। কিন্তু সেটা বিচারালয়ের কথা, সেটা বিচার বিভাগের কথা, সেটা দেশের প্রচলিত আইন ব্যবস্থার কথা। কিন্তু ডাক্তারের কাজ হবে, ডাক্তারের পেশার প্রতি তিনি এমন বাধ্যতামূলকভাবে আবদ্ধ যেন ওই খুনি ডাকাতকেও সে তখন তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, চেষ্টার সর্ববিন্দু দিয়ে তাকে বাঁচিয়ে তুলবে। এটাই হলো ডাক্তারের পেশার প্রতি ডাক্তারের বাধ্যবাধকতা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সি এরপরে আর যে বর্ণটা আসে সেটা হলো DOC। সি বর্ণটি দ্বারা যেই কথার শব্দটি হয় সেটা কোঅপারেটিভ, সহযোগিতাকারী। সহযোগিতা করে এমন ব্যক্তি। একজন ডাক্তার সবসময়ের জন্য তিনি তার রোগীর প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ দেখাবেন। একজন ডাক্তার কখনোই তার রোগীকে অসহযোগিতাপূর্ণ আচরণ দেখাতে পারবেন না। তিনি তার সামর্থ্যের আলোকে, একজন ডাক্তার তিনি তার সামর্থ্যের আলোকে তিনি তাকে চিকিৎসা দিবেন। তিনি যখন মনে করবেন যে না, আমি এই রোগীকে চিকিৎসা দিতে পারছি না, এই রোগীর চিকিৎসা আমার সামর্থ্যের বাইরে, তখন তিনি তাকে একটা সৎ পরামর্শ দিয়ে
যদি দরকার হয়, যদি সুযোগ থাকে, তাহলে উপযুক্ত একটা রেফারেল সেন্টারে পাঠিয়ে তার সহযোগিতা করবেন। তাকে সোজা কথা, তার সুচিকিৎসার জন্য তিনি তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। এই সহযোগিতায় একজন ডাক্তার কোশ্চিনকালেও কখনো অমনোযোগী বা অসহযোগিতার ভাব দেখাতে পারবেন না। তো এমন এই কোঅপারেটিভ শব্দটির বিশ্লেষণ। টি টি দ্বারা বোঝায় ট্রাস্টেড। ট্রাস্টেড শব্দের অর্থ বিশ্বস্ত, আস্থাভাজন, বিশ্বাস বা আস্থা রাখা যায় এমন ক্ষেত্র। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ডাক্তার সমাজ এমন একটি সমাজ যেই ডাক্তারের কাছে গিয়ে একজন রোগী তার প্রয়োজনের খাতিরে গহীন গোপনের কথাও বলতে বাধ্য হন। আপনারা জানেন, আমরা জানি, স্বামী স্ত্রীর ভিতরে কথোপকথন হয় না এমন কোনো কথা নাই, এমন কোনো গোপন জিনিস থাকে না। কিন্তু এমন গোপন জিনিসও মানুষের ভিতরে থাকে কখনো কখনো, যে স্ত্রী তার স্বামীর কাছে বলতে পারে না, স্বামী তার কথা স্ত্রীর কাছে বলতে পারে না। হয়তো বলতে গেলে তাদের দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেবে, এমনকি সংসার ভেঙে যেতে পারে। এমন গহীন গোপনের কথা একজন রোগী তার ডাক্তারের কাছে গিয়ে বলেন। এখন আমরা চিন্তা করি তো, একবার আমরা একটু বিশ্বাসে আনিত যে এই ডাক্তারের কত ট্রাস্টেড হতে হয়, কত আস্থাভাজন হতে হয়। সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, তো আপনারা জানেন, একজন ডাক্তার হিসেবে আমি বিশ্বাস করি এবং আমি জানি যে একজন রোগী বা রোগিনী ডাক্তারের কাছে গিয়ে এমনভাবে নিজেকে এক্সপোজ করতে সাহসী হন যে বিশ্বাস করে ডাক্তারের কাছে এমনভাবে নিজেকে উপস্থাপন করতে সাহসী হন চিকিৎসার জন্য, যে তিনি মনে করেন এই ডাক্তার দ্বারা আমার কোনো প্রকারেই কোনো সম্ভ্রমহানি, কোনো শ্লীলতাহানি হবে না। ডাক্তার এমন একজন আস্থাভাজন ব্যক্তি, এমন একজন দেবতার স্থানের আস্থাভাজন ব্যক্তি। এই শব্দ দ্বারাই বোঝায় ট্রাস্টেড, তারা এই অর্থটিই প্রকাশ করে। এমনই একজন আস্থাভাজন ব্যক্তি ডাক্তার। তারপরে শব্দটা আসে ও দিয়ে তৈরি অর্ডারলি। অর্ডারলি শব্দটির দ্বারা যেই অর্থ বোঝায় সেটা হল সুশৃঙ্খল, সুস্বভাবযুক্ত, শান্ত, সুনিয়ন্ত্রিত, পরিপাটি, সুবিন্যস্ত, সংযত। একজন ডাক্তার সবসময় জন্য তার কাজে থাকবেন পরিপাটি, একজন ডাক্তার আচরণে থাকবেন সবসময় জন্য সংযত, একজন ডাক্তার সবসময়ের জন্যই তার কাজে কর্মে থাকবেন সুশৃঙ্খল। তো এমনই হবে একজন ডাক্তারের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সর্বশেষ যেই বর্ণটি আসে সেই বর্ণটি আর বর্ণটির দ্বারা তৈরি যে শব্দটি হয় সেটি হলো রেসপন্সিবল। রেসপন্সিবলের বাংলা রূপ দায়ী, দায়বদ্ধ, জবাবদিহিতা করতে বাধ্য। এমন একজন ডাক্তার কখনোই তার কাজে কর্মে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারবেন না। তিনি তার সকল কাজ করবেন দায়বদ্ধতা নিয়ে, পেশার প্রতি দায়বদ্ধতা নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে তার সকল কাজ। মানুষের জীবন নিয়ে তার খেলা, মানুষের জীবন নিয়ে তার চলা, মানুষের জীবন নিয়ে তার কার্যক্রম। কাজেই তিনি যেনতেনভাবে হেলায় অবহেলায় তিনি কাজ করবেন, চিকিৎসা দেবেন, এটা কোশ্চিনকালেও হতে পারে না। তো একজন ডাক্তার তাই উনি সকল ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন। এটাই একজন ডাক্তারের ডক্টরের এব্রিভিয়েশন হিসাবে একজন ডাক্তারের উপরে বর্তিত দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি মনে হয় অনেক সময় আপনাদের ক্ষেপণ করে ফেলেছি। আজকের আর বেশি কথা আপনাদের সামনে বলবো না। তো আমার কথা হলো এই, ডক্টর শব্দের এব্রিভিয়েশন ডাক্তার সমাজের কাছে যেই আচরণ দাবি করে, সেই আচরণ আজকের ডাক্তার সমাজের একজন হয়ে আমি ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করি যে আমরা রোগীর প্রতি দেখাতে পারি কিনা, আমার পেশার প্রতি দেখাতে পারি কিনা, সেটা আজকের একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি নিজে আত্মসমালোচনাবোধে উদ্বুদ্ধ হয়ে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আজকের এই অবক্ষয়িত সমাজের একজন সদস্য হিসাবে ডাক্তার সমাজও বিতর্কের ঊর্ধ্বে নয়। কিন্তু প্রশ্ন হলো এই, যেই সমাজের মানুষ
একসময় এই মহৎ পেশার মহান মানুষ ডাক্তারগণকে শ্রদ্ধার আসনে বসিয়ে, দেবতার আসনে বসিয়ে শ্রদ্ধা ভরে পূজার মতো শ্রদ্ধা করতেন। সেই ডাক্তার সমাজ যদি আজকে বিতর্কিত হয়, তবে কেন আজকে ডাক্তার সমাজ বিতর্কিত? তা আসুন, আজকের আপনার কথা দীর্ঘায়িত করব না, আমাদের পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আলোচনা করব, কেন আজকের মহৎ পেশার মহান ব্যক্তি ডাক্তারগণ বিতর্কিত। আজ আলোচনা এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।